তবলিগের মেহনত এই জমানায় মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই অর্থেই শুরু করেছিলেন। বলে আমি যদি মাদ্রাসা করি কিছু তালেবে ইলম হাজির হয়ে যাবে, বাকি লোকের কি হবে? আমি যদি একটা খানকা কায়েম করি এখানে কিছু তালেব হাজির হয়ে যাবে, বাকি লোকদের কি হবে? তো এই জজবা ওনাকে এই মেহনতের জন্য তৈরি করেছে যে সকলের জন্য এক মেহনত হোক, সবার দিলের ভিতরে দ্বীনের আগ্রহ আর তলব পয়দা হোক। উনি বলতেন বেতলবো মে তলব पैदा करना मेरी इस मेहनत का काम, मेरा काम। বেতলবের মধ্যে তলব পয়দা। তো বেতলবের সংখ্যা বেশি। এই বেতলবকে যদি বাতিল লয়ে যায় তাহলে আমাদের জন্য নিজের জায়গায় দাঁড়ায় থাকা মুশকিল হবে। এই জন্য ভাই আমরা যে যেখানে যে কোনো কাজে আছি সেখানে থেকেই আমরা আমাদের আশেপাশের এলাকার মধ্যে এই দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা আম পাবলিকের মধ্যে এই হকের মেহনতকে করি এবং তাদের ভিতরে দিন শিখার, দিনের উপরে চলার তলব পয়দা করি। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। ভাই আমরা তো মাদ্রাসায় আছি অথবা মসজিদে আছি, যারা মাদ্রাসায় আছেন মাদ্রাসার তোলাবা বিরাট এক পুঁজি। তাদের পড়ার সময় পড়া, কিন্তু তাদের অবসর সময় যেটা ছুটির সময়, এই সময়টা তাদেরকে দিয়ে এই কাম করি। আমাদেরও যখন পড়ার সময় তখন আমরা খুব ভালো করে মেহনত করে পড়াই, কিন্তু যখন আমাদের ছুটির সময় ওটা থেকে কিছু সময়, পুরা সময় করি না, কিছু সময় অন্তত পক্ষে পাবলিকের জন্য দিয়ে দিই, আম মানুষের জন্য দিয়ে দিই। আল ইনসান ও আব্দুল ইহসান। আর সবচেয়ে বড় এহসান হলো দ্বীনি এহসান। দুনিয়ার এহসান মানুষ ভুলে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়, কিন্তু দ্বীনি এহসান কোনোদিন ভুলবে না। জান্নাতে যেও ইয়াদ করবে, শুকর করবে, আরে হযরত আপনার বদৌলতে, আপনার বরকতে আমি জান্নাতে আইছি, নাহলে আমার ঠিকানা তো জাহান্নাম আছে। সেখানে যেও শুকর গুজারি করবে, এহসানকে মানবে। এই জন্য আপনারা তৈরি আছেন সবাই।